আমি সিফাত প্রিন্স। আমি অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি। আমি অ্যাডভেঞ্চারের নেশায় অনেক জায়গায় গিয়েছি। আমি ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করি। আজকে যাচ্ছি ভূতভুতুল জঙ্গল। যে ভূতভুতুল জঙ্গল উত্তর আমেরিকায় একটি ভূতের জঙ্গল। এর পদে পদে রয়েছে হাজার রকম বিপদ, হাজার রকম রহস্য। ভূতভুতুল জঙ্গলে প্রতিটি পদক্ষেপই খুব সতর্কতার সাথে দিতে হবে। মাঝে মাঝে রাতের বেলা কিংবা দিনে এখানে ভূতেরও সাক্ষাৎ পাওয়া যায়। তো চলুন আজকে ভূতভুতুল জঙ্গলটা অ্যাডভেঞ্চার করি। এই জঙ্গলের উপরে একটি গাছে নামিয়ে দিয়েছিল, সেখান থেকে আমি নামলাম। আজকে আমি এসেছি এই ভূতভুতুল গ্রামে। যে ভূতভুতুল গ্রামের এটাই একমাত্র জঙ্গল যেখানে রয়েছে অজানা ভূতের রহস্য। যেই রহস্য উদ্ঘাটন করতে হাজারো অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ এসেছেন এবং এমনকি এখানে এসে বিয়ার গেলও ফেল করেছেন। এই ভূতভুতুল গ্রামে আমি আজকের দিনটা থাকার চেষ্টা করব এবং আজকের দিন শেষে যদি আমি কোনো সভ্যতা কিংবা মানব জাতির চিহ্ন না পাই, তাহলে হয়তো আমাকে এই রাতে এই রহস্যজনক বনেই আমাকে কাটিয়ে দিতে হবে। চলুন শুরু করি আজকের অ্যাডভেঞ্চার। দর্শক, এই ভূতভুতুল গ্রামে এখানে আমি একটা জিনিস পেয়েছি, যেটা হচ্ছে এই মাটিগুলো। এই মাটিগুলো আসলে একটি ভূতুরে নিদর্শন মনে হলো। এটি কিন্তু আসলে ভূতের নিদর্শন না, এটি হচ্ছে কেঁচোর তৈরি মাটি। এই মাটি আমাকে খাবারের সন্ধান পর্যন্ত নিয়ে যেতে পারে। তো আমি আমার খাবারের সন্ধান করব এবং আমার রাত হওয়ার আগেই আমি এই জঙ্গল ত্যাগ করার চিন্তা করব। আর যদি তার আগে না পাই, তাহলে অবশ্যই আমাকে থাকার জন্য কোনো ব্যবস্থা করতে হবে। ভূতভুতুল গ্রামে আরও একটি জায়গা হচ্ছে এই বাঁশঝাড়। রাতে নাকি এখানে ভূতও দেখা যায়। এই বাঁশঝাড় অনেক ভয়ানক হয়, কিন্তু এই বাঁশঝাড়ই হতে পারে এখন আমার সাহায্যের জন্য একটি কার্যকরী উপাদান। তো এখানে বাঁশ আছে অনেকগুলো। আমি মনে হয় থাকা লাগবে, যেহেতু দিনও প্রায় শেষের দিকে, সূর্য অস্তগামী। তো আমাকে এখন একটি বাঁশ বা কোনো একটি লাঠি কেটে থাকার জন্য, তাঁবু বানানোর জন্য বাঁশ কাটতে হবে। জীবনে প্রতিটা ক্ষেত্রে আপনি আপনার নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে আপনাকে কাজে লেগে যেতে হবে। এরকম আরও বাঁশ পেলে ওগুলো নিতে হবে। দর্শক, ভূতভুতুল গ্রামে এখানে একটি বিস্তীর্ণ জঙ্গল রয়েছে, যেটা হচ্ছে খুবই বড়। এটা আসলে ভূতভুতুল গ্রামের মূল অংশ। চলুন আমরা ভিতরে আরও ঢুকি। হতে পারে এখানে আমি কোনো খাবারের সন্ধানও পেয়ে যেতে পারি। এখানে বলা হয়ে থাকে মূলত ভূতভুতুল গ্রামের পানিগুলো মারা গিয়েছিল কোনো একটি রাজা, যে ছিল খুবই খারাপ শাসক। আসলে শাসকগুলো যখনই বেশি অহংকারী হয়ে ওঠে, তখনই তার পতন ঘটে। এই ভূতভুতুল রাজ্যের রাজা ছিলেন মহারাজা কিং হামস্ট্রং। এই কিং হামস্ট্রংই ছিল একজন অত্যাচারী শাসক। তিনি এই বনে যতগুলো কুকুর ছিল, সব কুকুরকে একদিনে মেরে ফেলেছিলেন। কিন্তু ঐতিহাসিকদের মতে এই কুকুরগুলোই এখন আত্মা হয়ে ঘুরে বেড়ায়। বেশ কিছুদিন আগে এখানে একটি প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, যেখানে এই বনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যদি আরেকটু দেখাই আপনাদের, এই যে দেখুন, এইখানে অনেক গাছপালাও পড়ে গিয়েছে, যেগুলো পুরো বন, এইখানে পুরো বন প্রায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা এখন এই ভূতভুতুল গ্রামের ভেতরটা এক্সপ্লোর করব। আর যদি আমরা থাকার জন্য কোনো জায়গা পাই, তাহলে অবশ্যই ভূতভুতুল গ্রামে একটা থাকার চেষ্টা করব। এই বনে অনেকগুলো প্রাণীও থাকতে পারে, যেগুলা এখনও জীবিত আছে, যেগুলা খেয়ে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। ওই যে ওইখানটা দেখতে পাচ্ছি, এটাকে আমাদের খেতে হবে। ঠিক ওই দিকটায় দৌড় দিয়েছে। একটুর জন্য একটু টাইম ছিল, হয়তো এটা ধরে ফেলতে পারতাম। আসলে হয়তো এটা হিংস্র প্রাণীও থাকতে পারে। চলুন অন্য কিছু খাবারের সন্ধান পাই কিনা। দর্শক, এই ভূতভুতুল গ্রামে এই জঙ্গলটায় অনেক ধরনের সুপারি গাছ রয়েছে। যেই সুপারি গাছগুলো, অসংখ্য সুপারি গাছ আমি দেখতে পেয়েছি।
এই সুপারি গাছে ওঠা এতটাও সোজা না। এখানে অনেকগুলো দেখলাম যে পাকা পাকা সুপারি রয়েছে, হয়তো ওখান থেকে নিচেও আমরা সুপারি পেতে পারি। এই সুপারি খেয়ে হয়তো আমাদের জীবন পার করতে হবে। এই যে আমি এখানে কয়েকটি সুপারি পেয়েছি, ঠিক এইখানে। এই যে এটা হচ্ছে সুপারি। এই সুপারিগুলা পাকা, এগুলোর উপরটা মিষ্টি হয় এবং এই পাকা রসে রয়েছে ভিটামিন। আপনি জীবনেও পরীক্ষায় ফেল করবেন না। একটু খেয়ে দেখি, অনেক মিষ্টি কিন্তু একটু একটু নোনতা। সাধারণত বাদুর এগুলা খায়, কিন্তু জীবন পার করার জন্য এগুলাই খেতে হবে। এর ভিতরটায় রয়েছে আরও সুপারি। এই সুপারির মধ্যে এগুলা এখন কাটতে হবে। তো কয়েকটা ব্যাগে ঢুকিয়ে রাখি, প্রয়োজনে খেতে পারবো। এখন আমি এটা কাটবো। এটা ওইখানে পুড়ে গিয়েছে। এগুলো অনেক শক্ত হয়, কিন্তু বেঁচে থাকা লড়াইয়ে চড়াই উঠতে পার করে আপনাকে আপনার খাবার সংগ্রহ করতে হবে। তাই এই যে এটাই হচ্ছে আসল সুপারি, যেটা চাইলে আমরা খেতে পারবো। খুবই শক্ত হয় এগুলো। এবং যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের আগে থাকার ব্যবস্থা করতে হবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো আমরা আমাদের খাবারের সন্ধান পাইনি। হয়তো এই ভূতভুতুল জঙ্গলে আমাদেরকে রাত কাটাতে হবে। দর্শক, এখানে কিছু লতা আছে যেগুলো আমার তাবু বানানোর কাজে আমাকে সাহায্য করতে পারে। আসলে প্রকৃতি থেকেই আমরা অনেক উপাদান পেয়ে থাকি। হ্যাঁচকা টান দিলেই এগুলো এইভাবে পড়ে যায়। এগুলো প্রচুর মজবুত হয়। আমি যদি কয়েকটা আমার সাথে করে নিয়ে যাই তাহলে অনেক উপকারী হবে। খুবই মজবুত হয় এগুলো। দর্শক, এই ভুলফুতুল গ্রামে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতেছে আর আমার আশঙ্কা বাড়ছে। তো এইখানটায় একটা কলা বাগান আছে, এই কলা বাগান থেকে আমরা আমাদের তাবুর জন্য কলা পাতা নিতে পারবো। এই দিকে আরও আছে। এখানে এই লতাগুলো এনেছি। তো এই যে আমি এই জায়গায় আমার তাঁবুটা করার প্ল্যান করতেছি। এখানটায় প্রচুর, একটু দিকে আসো, এখানটায় খালি জায়গা আছে। তো এখানে আমি আজকের রাতটা থাকার চেষ্টা করব।
দর্শক, শীতের প্রকোপও বাড়ছে আর এই ভূতভুতুল জঙ্গলের ভয়ঙ্করতা আরও ক্ষণে ক্ষণে বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন পশুর ডাক পিছন থেকে আসছে, আমার ভয় লাগছে। আর পশুদের থেকে দূরে থাকতে হলে অবশ্যই আমাকে আগুন ধরাতে হবে। আর আমি বাড়ি থেকে বুদ্ধি করে একটি গ্যাস লাইট এনেছি, যেটা এখানে আমার কুড়িয়ে আনা কিছু লাঠি দিয়ে আমি বানাতে পারবো আগুন। টিকে থাকা লড়াইয়ে কখনই আপনি পিছুপা হবেন না। তো আর যখনই আপনি পিছুপা হবেন আমি তখনই ভয়ঙ্করতা, নির্মমতা আলহামদুলিল্লাহ আপনাকে আগুন জ্বালানোর কারণে এখন আর কোনো কিছু আমার কাছে আসতে পারবে না। আর যদি প্রকৃতি একবার তার ভূতভুতুল জঙ্গলের ভয়ঙ্কর রূপ ধারণ করে আর কি হতে পারে তাহলে পরবর্তীতে দেখবো। এখন আমার কাছে সেটা কাটিয়ে অনেকটাই ঠান্ডা অনুভূত, অনেক ঠান্ডা থেকে গরম অনুভূত হচ্ছে। আজকে রাতটা এখানেই পার করতে হবে। সো দেখা যাক কিভাবে আজকের রাত কাটা যায়। দর্শক, আমার আগুনও প্রায় অনেক কমে আসতেছে আর ক্ষণে ক্ষণে জীবজন্তুর যেই আওয়াজ বাড়ছে, আমার ভয় তত বাড়ছে। পিছনে ঠিক শুনতে পাচ্ছেন, ওই যে পিছনে শোনা যাচ্ছে হায়না, জীবজন্তু, নাম না জানো অনেক জীবজন্তু। দর্শক, এইখানটায় পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হচ্ছে। আমার আশেপাশে সব কিছু নড়াচড়া হচ্ছে আর এইদিকে কি যেন একটা সাদা যাচ্ছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এদিকে কি যেন একটা সাদা যাচ্ছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর অসংখ্য চারিদিকে সব কিছু ওলট পালট হচ্ছে, অনেক বাতাস হচ্ছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি যাচ্ছে? এটা কি সেই প্রাণীটির আত্মা নাকি কোনো মানুষের আত্মা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন সকাল 6:30 বাজে। চারিদিকে কুয়াশা, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আর কালকে রাত হঠাৎই আমি অজ্ঞান হয়ে যাই। কি হয়েছে আমার সাথে একমাত্র সৃষ্টিকর্তা জানে। কালকে রাত ঠিক এইখানটায় কিছু একটা হাঁটছিল, ঠিক এইখানটায়। আমি এখনও বুঝতে পারছি না ওইটা কি ছিল। এই দিকটায় সে হেঁটে চলে গিয়েছিল, তারপর আর বুঝিনি কি হয়েছে। এখন ওইটা রহস্যই রয়ে গেছে। হয়তো এটাই ভূতভুতুল গ্রামের আসল রহস্য ছিল। এখন আমি যত দ্রুত সম্ভব বাড়ির রাস্তা ধরবো। আর কালকে রাতে ধরানো আগুনও সারা রাতের বৃষ্টিতে ভিজে গিয়েছে। আমার পুরো শরীর ভিজে ঠান্ডায় চিপচিপে হয়ে আছে। যে কোনো সময় জ্বর হতে পারে। আর বিশুদ্ধ পানি এখানে নাই বললেই চলে। রাতে অজ্ঞান হওয়ার কারণে বিশুদ্ধ পানিও কালেক্ট করতে পারিনি। এখন ডিহাইড্রেশনের সমস্যা হলে 30 সেকেন্ডের মধ্যে আমার হয়তো মৃত্যু হতে পারে। আর কালকে রাতে আমি এটা বুঝিনি, আমার পাতার উপরে কে যেন আগুন ধরিয়ে দিয়েছিল। বৃষ্টি হয়েছে সারা রাত, তারপরও আগুন ধরেছে। পুরো ঘর ভিজে আছে, বুঝতে পারছি না। এখন আমি বাড়ির রাস্তা ধরবো, দেখি কোনো সূত্র পাই কিনা বাড়ির যাওয়ার রাস্তা। দর্শক, ভূতভুতুল জঙ্গলটা অনেক ঘন আর শীতের প্রকোপ বাড়ছে, কিন্তু আমি এখানে একটা রাস্তা দেখতে পেয়েছি, যেটা হয়তো আমার বাড়ি যাওয়ার জন্য একটা রাস্তা হতে পারে। আমরা এখন এই যে সেই রাস্তা, আমরা এখন এই রাস্তা ধরে আমাদের বাড়ি যাওয়ার দিকে হয়তো যেতে পারবো আমরা। ওইখানটার জন্য আমরা মানুষ দেখতে পাচ্ছি, হয়তো আমাদের বাড়ি যাওয়ার
সম্মুখীন হয়েছি, তাতে এখানে আমি ভূতও দেখেছি। এখন আমি বাড়ি যেতে চাই, আপনি কি আমাকে বাড়ি যাওয়ার রাস্তাটা দেখাবেন? আপনার বাড়ি যেতে হলে আপনার রাস্তা হচ্ছে এটা, আপনি এদিকে একটু আসেন।